বাঙালি মেয়ে হয়ে যদি মাথায় চুল না থাকে তাহলে একদমই ভালো লাগে না। কথাতেই আছে নারীতেই শাড়ি আর কেশেই বেশ। তো সেই কেশটাই আমার নেই, কারণ আমার মাথা থেকে অসংখ্য, অসংখ্য চুল ঝরে। তাই ভাবলাম যে না, আর বসে থাকলে হবে না, কিছু একটা করতেই হবে। তাই এই যে ম্যাজিক করে একটা সুন্দর তেল বানিয়ে নিলাম। তো এই তেলটা খুবই উপকারী। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি করে বানালাম। আর হ্যাঁ, এই তেলটা কিন্তু আমি আমার নিজের কিছু অভিজ্ঞতা দিয়ে বানিয়েছি আর কিছু ভিডিও দেখে। তো যাই হোক, প্রথমে আমি কি নিয়েছি তোমাদের দেখাই। তো এখানে নিয়েছি আমি কিছুটা সর্ষের তেল আর তার ডবল নারকেল তেল। তোমরা যে কোনো নারকেল তেল নিতে পারো, তবে একদম গন্ধ ছাড়া যে নারকেল তেলগুলো হয়, মানে একদম খাঁটি নারকেল তেল, ওগুলো নিলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তো সেই নারকেল তেল আর সর্ষের তেল নিয়েছি, আর নিয়েছি কিছুটা কেটে রাখা পেঁয়াজ, মানে ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় সেই পেঁয়াজগুলো। আর নিয়েছি অ্যালোভেরা, নিম পাতা, জবা ফুলের পাতা, আর মেথি, কালো জিরে, আমলকি আর ভিটামিন ই ক্যাপসুল। তবে হ্যাঁ, ভিটামিন ই ক্যাপসুলটা আমি এই তেল মানে তৈরি করতে ব্যবহার করব না। যখন আমি তেলটা তৈরি হয়ে যাওয়ার পরে মাথায় লাগাবো, তখন ভিটামিন ই ক্যাপসুলটা মিশিয়ে নিয়ে লাগাবো। তো যাই হোক, এই কটা উপকরণ দিয়েই আজকে দারুণ একটা তেল বানাবো। তো এই যে দেখো, এখানে আমি একটা কালো কড়াই নিয়ে নিয়েছি। আমি কালো কড়াই নিয়েছি বলে যে তোমাদেরকেও নিতে হবে তা না, তোমরা যে কোনো কিছুতে করতে পারো। তো এই কড়াইটা সেরকম ইউজ হয় না, ওই জন্য ভাবলাম এটাতেই বানাই, যেহেতু নিম পাতা আছে একদম তেতো হয়ে যাবে। তো ভাবলাম এটাতেই বানাই। তো এর মধ্যে দেখো আমি সমস্ত উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই উপকরণগুলোর সঙ্গে যদি একটুখানি জবা ফুল থাকতো তাহলে কিন্তু আরো ভালো হতো। কারণ তোমরা সকলেই জানো যে লাল জবা আমাদের চুলের পক্ষে কতটা ভালো। কিন্তু যেহেতু পাইনি, তাই পাতা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কেউ কেউ তোমরা চাইলে কারি পাতাটাও দিতে পারো। তো আমি কারি পাতাটা একদমই পাইনি, ওই জন্য দেওয়া হয়নি। তো যাই হোক, তো এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর নারকেল তেলগুলো। মানে যতটা পরিমাণে সর্ষের তেল তার ঠিক দ্বিগুণ নিয়েছি। তোমরা চাইলে সমান সমানও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, এই তেলটা কিন্তু আমি আজকে প্রথম বানাচ্ছি তা কিন্তু না, আমি বেশ কিছু মাস আগে এরকম বানিয়েছিলাম। তো সত্যি খুবই ভালো ফলাফল পেয়েছিলাম। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে তেল বানিয়ে চুলের দিয়েও আমার চুলের কেন এই অবস্থা। কারণ ওই যে আমি মেনটেন করতে পারিনি, ওই কয়েক মাস আগে দিয়েছিলাম, দিয়ে তারপরে একদম বেশ কিছু মাস বন্ধ ছিল, মানে এই তেলটা ব্যবহার করা। ওই কারণে যেটা হয় আর কি, তো সেটাই হয়েছে। তাই ভাবলাম যে না, একদমই চুল পড়ে যাওয়ার মানে আগে কিছু একটা করি। তো ওই জন্য আরও একবার এই তেলটা বানিয়ে নিলাম। তো দেখো, সর্ষের তেলটা একদম খাঁটি থাকায় একদম দেখো ফেনা ফেনা হয়ে গেছে তেলটা। তো যাই হোক, আর হ্যাঁ অবশ্যই কিন্তু এটাকে লো ফ্লেমে এমনভাবে ভেজে নিতে হবে। তো ভাজা বলতে একদম যে পুড়িয়ে কালো করতে হবে তা কিন্তু না। লো ফ্লেমে তোমরা করলেই বুঝতে পারবে, যখন এই ফ্লেভারগুলো সমস্ত কিছু তেলের সঙ্গে মিশে যাবে, তখনই বুঝতে হবে যে আমাদের তেল একদম কমপ্লিট। তো এই যে দেখো, আমার তেলটা একদম কমপ্লিট। তো আমি তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা কাচের কৌটোতে রেখে দিয়েছি। তো এই তেলটা তোমরা 2-3 মাস একদম লাগাতার ব্যবহার করতে পারো। তো আমি তো খুবই ভালো উপকার পাই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।